আমরা বিহারে গিয়েছি, ওখানে বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ সম্পাদন করেছি, শীল পালন করেছি এবং এই জীবরদানের যেটা মূল আকর্ষণ ভিক্ষু সংঘের ধর্মদেশনা, সে ধর্মদেশনা শ্রবণ করেছি। আমরা সকলে সুশৃঙ্খলভাবে বিভিন্ন অঞ্চল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে শান্তির দূত বিহারে উপস্থিত হই এবং আমরা চেষ্টা করি একই রকম ড্রেসের পরিধানের মাধ্যমে এবং আমরা একই বুদ্ধের একই বাণীকে অনুসরণ করে, তার পথকে অনুসরণ করে আমরা কঠিন জীবরদানকে একটি সুন্দর সুসজ্জিতভাবে পালন করার জন্য চেষ্টা করে থাকি। আমরা সকাল থেকে বিহারে আছি। সকালে আমরা 28 বুদ্ধ ছোঁয়াং দান করেছি, পূর্ণ ছোঁয়াং দান করেছি, ধ্বজা উত্তোলন করা হয়েছিল সকালে। এখন বিকেলের অনুষ্ঠান আরম্ভ হয়েছে, এখন ধর্মীয় গান পরিবেশন করছে। আমরা একটু আগেই পুষ্প পূজা করে আসছি, কিছুক্ষণ পরে আমরা সপরিবারে কঠিন জীবরদান করবো। সাড়ম্বরে দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন জীবরদান অনুষ্ঠান হয়। এই বছর 15তম কঠিন জীবরদান অনুষ্ঠান এই শান্তির দূত বিহারে অনুষ্ঠিত হয়। আমরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা অত্যন্ত জাঁকজমকভাবে অন্যান্য বিহারে যেভাবে কঠিন জীবরদান হয় তার চাইতে একটু আলাদা ব্যতিক্রমভাবে আমাদের এই শান্তির দূত বৌদ্ধ বিহারে আমরা সাড়ম্বরে এই কঠিন জীবরদান অনুষ্ঠান উদযাপন করেছি। শুভ কঠিন জীবরদান দান ও রাজা আমাদের সর্বশ্রেষ্ঠ দান। ভিক্ষু সংঘরা 3 মাস বর্ষাবাসের পরে প্রতি বিহারেই এই দান ও শ্রেষ্ঠ কঠিন জীবরদানটা অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা প্রফুল্ল চিত্তে এই জীবরদানে অংশগ্রহণ করি। আজকে রামু শান্তির দূত বিহারে সারাদিন ব্যাপী, সারা রাত সারা দিন ধরে জীবর বুনন হচ্ছে। মূলত তুলা থেকে শুরু হয়, তুলা থেকে আমরা সুতার রূপে পরিবর্তন করে ওখান থেকে আবার ওটা আমরা হাতে কাজে সুতাগুলো তুম করে এগুলো আবার আমরা লাইন করে ওইটা বানাই, তারপরে ওইটা চিবর হিসেবে কাপড় হিসেবে বুনে এ থেকে আবার আমরা ওইটা রং করি। রং করার পরে তারপরে ইস্ত্রি করে শুকানোর পর এটা সকালবেলা এটা চিবর রূপে দান করি আর কি, বুদ্ধির উদ্দেশ্যে। রত্নকে করজোড়ে নতশিরে বন্দনা করছি। আমাদের পরম কল্যাণ মিত্র আমার গুরু উপায়াযোথা মহাথেরো গুরুভান্তের রামুর শান্তিদূত বিহারে আগামীকাল শুভ কঠিন জীবরদান অনুষ্ঠান। ভিক্ষুগণ 3 মাস বর্ষাবাস শেষে পরবর্তী 1 মাস প্রতিটি বিহারে বর্ষাবাস যোগানকারী ভিক্ষু সংঘের উদ্দেশ্যে কঠিন জীবরদান উদযাপন করে থাকেন।